বরিশালে শীতের শুরুতেই জমে উঠেছে গরম কাপড়ের মার্কেট। বরিশালে শীত আসি আসি করছে। আমেজ থাকলেও এখনো গরম কাপড় পরার মতো শীত পড়েনি। কিন্তু এর মধ্যেই নগরের ফুটপাতে শীত বস্ত্রের অস্থায়ী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। আর আমাদের মধ্যবিত্তদের জন্য আপনাদের সাইডের যে দোকান ব্যান্ডপ্লাজারগুলো এইগুলো দিয়ে কিনে আমরা শান্তি পাই। এর জন্য খুব তাড়াতাড়ি আসি যাতে ভালো একটু মাল নেওয়া যায়, এই কারণেই আসা। আর বড় বড় দোকানে দেখা গেছে যেটাই ধরি 500 টাকার নিচে না, 1000 টাকার নিচে না, এখানে দেখা গেছে 100 টাকার মধ্যে 3টে জিনিস নেওয়া যায়। এর জন্যই আমাদের এইখানে আসা। গত কয়েকদিন থেকে জমজমাট বেচাকেনা। মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতারা এসব দোকান থেকে শীতের কাপড় কিনতে ভিড় করছেন। নগরের সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের সামনে ফুটপাতের দোকানগুলোতে দেখা গেছে রাতে ক্রেতাদের ভিড় বাড়ে। একইভাবে হাজী মহসিন হকার্স মার্কেট, সিটি মার্কেট, নতুল্লাবাদ বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল, লঞ্চঘাট, সদর রোড, গির্জা মহল্লা, চকবাজার সহ নগরের বিভিন্ন স্থানের ফুটপাত ও মার্কেটগুলোতে শীতের কাপড়ে বেচাকেনা ভালোই চলছে। সরজমিনে দেখা গেছে ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেক রকমের বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শীত বস্ত্রের চাহিদা বাড়ায় তারা মোকাম থেকে দেশি বিদেশি হরেক ডিজাইনের শীতের পোশাকের গাইড নিয়ে আসছেন। মার্কেটে মূলত পুরনো পোশাকের কদর বেশি। কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর শীতে গরম কাপড়ের চাহিদা তুলনামূলক কম ছিল। এর পেছনে তারা যুক্তি দেন, গতবার শীত কম ছিল, ফলে বিক্রি কম হওয়ায় তারা লাভের মুখ দেখেননি। এবার শীত কিছুটা আগে ভাগে এসেছে, এবার তারা লাভের আশা করছেন। প্রতিবারের চেয়ে এবারের দাম মনে করেন পার গাইডে 3-4 হাজার টাকা বেশি। এটা গরিবের বসুন্ধরা মার্কেট নামে পরিচিত, কিন্তু ঘটনা হয়েছে এখন ক্রেতারা আসে ঠিকই, কিন্তু অনেক দাম বেশি মনে করি আর কি চলে যায়। এখানে আসে মধ্যবিত্ত লোকেরাই, যারা দিন আনে দিন খায় এবং তাদের বাল বাচ্চার জন্য এখানে আসে। বিদেশি মাল, তো বিদেশি মালটা শীত নিবারণের জন্য খুবই উপকৃত, কিন্তু আমরা আনি একটু বেশিতে। এবার গ্যাসে বেড়েছে। এবার আমরা যা জানতে পারছি এবং শুনতে পারছি যে সোনার দামও বাড়তি, ডলারের দামও বাড়তি, কিন্তু বিদেশের মালটা তাদের সাথেই যোগফল, যার কারণে এখানে একটু দামটাও বেশি হয়। আমরাও আনিও বেশিতে, বিক্রিও করি বেশিতে। পোশাকের যে সিন্ডিকেটটা ছিল তারা এখনও আছে। এখন ঘটনা হয়েছে যে আমাদের দাবি এইটাই যে আমরা যারা মাল কিনি বা বিক্রি করি এই সিন্ডিকেটটারে প্রশাসনের কাছে আমরা এটা দাবি জানাই যে তারা যেন এই সিন্ডিকেটটারে ভেঙে দেয়। এখন আমরা একটু ভালো মাল পাবো, তারপর দামে কম পাবো। শীত প্রথম, সেই ক্ষেত্রে যে দাম বাড়তে এরকম কিছু না, দাম রিজনেবলই আছে। ওরা যেই দামে বিক্রি করতেছে এইতে আমরা এতে সন্তুষ্ট। পরিবারের সাথে শীতের পোশাক কিনতে এসেছি এবং মার্কেটে ঘুরেছি, পছন্দ হয়েছে, কিনেছি। শীতের সময় আগে সব মানে আনে অনেক কিছুই, তার জন্য আমরা আগেই কিনে রাখতে চাইতেছি যে ভালো কোনো শীতের পোশাক বের হলে সেটা কিনে রেখে তারপর কম দামেও পাওয়া যায়। তারপর শীত বেশি পড়লে তো দামও বেশি বাড়াই ফেলবে, তো এর জন্য।